বন্ধুরা একটা খবর বলছি যেটা শুনে তোমাদের গা শিউরে উঠবে। একটা সিদ্ধান্ত যা কেকেআরের ইতিহাস পাল্টে দিতে পারে পুরোপুরিভাবে। হয়তো বিশ্বাস করতে পারবে না তোমরা, কিন্তু বন্ধুরা এটা সত্যি। আন্দ্রে রাসেল সেই ব্যক্তি যিনি একজন ম্যাচ উইনার, ম্যাচের প্রত্যেকটা ম্যাচে ছক্কা মারার মেশিন, তাকে কেকেআর দল রিলিজ করে দিয়েছে। এখন তাহলে প্রশ্নটা হলো আন্দ্রে রাসেলের জায়গা কে নেবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে বলবো আমরা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি একজন কেকেআরের সত্যিকারের ফ্যান হন তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট বক্সে আই লাভ কেকেআর লিখতে ভুলবেন না। তাহলে আমরা বুঝতে পারবো এখানে কতজন আসল কেকেআর প্রেমী আছেন। তাহলে চলুন এরপর শুরু করি আসল খবর। বন্ধুরা, ক্রিকেট মানে অনিশ্চয়তার খেলা, কখন কি হতে যায় কেউ জানে না। আর এবার 2026 IPL এর আগে এমন এক বড় খবর বেরিয়ে হলো যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব পুরোপুরিভাবে স্তব্ধ। কেকেআর রিলিজ করলো 10 জন খেলোয়াড়কে। হ্যাঁ, ভুল শুনছেন না, 10 জন প্লেয়ারকে রিলিজ করলো কেকেআর দল। তার মধ্যে প্রথম নামটা যেটা উঠে আসলো সেটা পুরোপুরিভাবে চমকে দিয়েছে অনেক কেকেআর প্রেমীকে। প্রথম নামটি হলো আন্দ্রে রাসেল, দ্বিতীয়টি হলো ভেঙ্কটেশ আইয়ার। অনেকেই আশা করেছিল তাকে রিলিজ করা হবে, আর সেরকমভাবে তাকে রিলিজও করা হয়েছে। তৃতীয় নামটা মোয়েন আলী, কুইন্টন ডিকক, রাহমাদুল্লাহ গুরবাজ, অ্যান্ড্রিক নর্টেজে, স্পেন্সার জনসন, চেতন সাকরিয়া, লাপনে সিসোডিয়া, এত সব বড় বড় নামগুলোকে কেকেআর ইতিমধ্যে 2026 IPL মিনি নিলামের আগে রিলিজ করেছে। আর মোটামুটিভাবে যাদের নাম রিটেন করেছে কেকেআর দল সেগুলো হলো আজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, রাবম্যান পাওয়াল, উমরান মালিক, হর্ষিত রানা এরা। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয় বন্ধুরা, দলে এখন একটা উইকেট কিপার নেই। না কুইন্টন ডিকক, না রাহমাদুল্লাহ গুরবাজ, না লাপনে সিসোডিয়া। মানে প্রথম টার্গেট হবে আমাদের কেকেআর দলের জন্য একটা উইকেট কিপার সিলেক্ট করা। তারপর দরকার হবে একটা লেফট আর্ম পেসার এবং অবশ্যই একজন নতুন অধিনায়ক। এখন বন্ধুরা আসল প্রশ্ন হলো তাহলে আন্দ্রে রাসেলের জায়গা কে নেবেন? রমনদীপ সিং, রাবম্যান পাওয়াল নাকি ক্যামেরন গ্রিন? এটা নিয়ে এখন অনেক চর্চাই চলছে সোশ্যাল মিডিয়ায়। রমনদীপ সিং যিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে নামেন, ফিনিশিংও করতে পারেন ভালোই, বলও করেন মোটামুটি ভাবে, পুরোপুরি রাসেলের টাইপের প্যাকেজ হতে পারেন তিনি। দ্বিতীয় নামটি হলো রাবম্যান পাওয়াল। CPL-এ যখন রাসেল এবং পাওয়াল একসঙ্গে খেলছিল, ভেঙ্কি মাইসোর মাঠে বসেছিল, তখন রাসেল এবং রাবম্যান পাওয়ালের পাওয়ার হিটিং দেখছিলেন তিনি। অর্থাৎ রাবম্যান পাওয়ালও একটা ঠিকঠাক সিদ্ধান্ত হতে পারে কেকেআর দলের জন্য। 3 নম্বর নামটা হলো ক্যামেরন গ্রিন। তিনি উপরের দিকে ব্যাটিং করতে নামেন, এমনকি দরকার পড়লে তিনি লোয়ার মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। তার সঙ্গে তিনি একজন প্রপার অলরাউন্ডার, 4 ওভার বোলিংও করে দিতে পারবেন আমাদের কেকেআর দলকে, এমনকি দরকারে টিকে খেলতেও পারেন তিনি। অর্থাৎ একজন পারফেক্ট অলরাউন্ডার হিসাবে ক্যামেরন গ্রিন কিন্তু আমাদের কেকেআর এর জন্য পুরোপুরিভাবে ফিট। আর কেকেআর এর কাছে মোটামুটিভাবে এখন 64 কোটি টাকা আছে। তারা অকশনে একটা ছোটখাটো একটা বড়সড় ধামাকা করে নিতেই পারে এই মিনি অকশনে তারা। তাহলে বন্ধুরা এখন অনেকের মনেই প্রশ্ন আসবে, তাহলে আন্দ্রে রাসেল কি আর কখনোই কেকেআর দলে ফিরবেন না? এখানেই আসছে একটা বড়সড় চমক। যদি এই মিনি অকশনে আমাদের কেকেআর দল আন্দ্রে রাসেলকে কম দামে পেয়ে যায় তাহলে অবশ্যই তাকে দলে টানার চেষ্টা করবে। আর একটা বড় খবর হলো আজিঙ্ক্য রাহানে আবার 2026 IPL-এ ক্যাপ্টেন্সি করতে পারেন আমাদের কেকেআর দলের হয়ে। অভিজ্ঞতা আছে তার, ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি করেন। যদিও 2025 IPL-এ কিছু সমস্যা দেখা গিয়েছিল, যদি তাকে 2026 IPL তাকে ক্যাপ্টেন হিসেবে আমাদের কেকেআর দল রাখে তাহলে তিনি অবশ্যই তার সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং কেকেআর দলকে আবার সেই পুরনো গৌরব ফিরে পেতে সাহায্য করবেন। সব মিলিয়ে কেকেআরের এখন লক্ষ্য হলো পুরো দলকে নতুন করে সাজানো, নতুন টিম কম্বিনেশন তৈরি করা, নতুন প্লেয়ারকে দলে টেনে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার এখন একটাই প্রশ্ন, কেকেআর দল কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এই 10-11 জন প্লেয়ারকে যে তারা রিলিজ করেছে তারা কি ঠিক করেছে? আর তারা কি একটা ঠিকঠাক দল মিনি অকশনের আগে কিংবা মিনি অকশনের মধ্যে গড়ে নিতে পারবে? তোমার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর যদি ভিডিওটার থেকে তুমি যদি মনে করো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছো তাহলে অবশ্যই ভিডিওর লিঙ্কটি তোমার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দেবে। তাহলে তুমি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকছো, তোমার সেই প্রিয় বন্ধুটিও সমস্ত ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই বন্ধুই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন।